हैरत बेलाल निजर मालिक के बोलছেন কি चाहे दम निकल जाए ये बिलाल कहते थे माशाल्लाह माशाल्लाह चाहे दम निकल जाए ये बिलाल कहते थे मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह একটাই কথা বলেছিলেন এই বাদশা যদি আমার জীবনও চলে যায় শ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মধ্যে একটাই কথা বের হবে আল্লাহ হলেন এক আল্লাহ হলেন এক এরকম মহব্বত ও ভালোবাসা আজকে আমরা করতে পারছি হ্যাঁ 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 আজকে আমরা না নবীর সাথে মহব্বত করতে পারছি না নবীর দ্বীনের সাথে মহব্বত করতে পারছি না কোরআনের সাথে মহব্বত করতে পারছি না মসজিদের সাথে মহব্বত করতে পারছি না মাদ্রাসার সাথে মহব্বত করতে পারছি না ভালো মানুষের সাথে আমরা মহব্বত করতে পারছি আমরা করতে পারি না ভাই মুসলমান সময় খুব শর্ট আমার হালিলান না নবীকে আবার বাঁচাতে হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে এক হাতে নিজের লুঙ্গি খানাকে ধরলেন দৌড়াতে ওরে কাবা শরীফে যেমন চলে গেলেন আবু বকর খিলখিলকে আবু জাহাল খিলখিলকে হাসছে উকবা বিন আবি মুইত আমার নবীর গলাতে এখনো কিন্তু ফাঁস লাগাই আছে নবীর হাত পা গলা নরম হয়ে গেছে চোখে পানি ঝরতে লেগেছে আহারে নবীর আর মনে হয় বাঁচবেন না চলে যাবে এইবার আবু বকর মনে মনে বলছেন আল্লাহ রে যদি আমি প্রথমে নবীকে বাঁচাতে পারি তাহলে আমি কামিয়াব হতে পারবো আর একটা একটা করে যদি আমি লড়াই করে যুদ্ধ করে তাহলে তারা 10 জন 12 জন আছে আমি লড়াই করে পারবো না বাঘ যেমন শিকারী দেখে যখন লাফ মারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরোর মতন করে জোর করে লাফটা পাঞ্জরে গিয়ে উকবা বিন আবি মুইতকে এমন জোর করে একটা ফাইট মারলেন এমন জোর করে একটা ঘোষা দিলেন ঘোষা দেওয়ার সাথে সাথে নবীর গলা থেকে তার হাত কাঁটা কিন্তু ছুটে গেল এবার হাত যেমন ছুটে গেল এবার হযরত আবু বকর অন্য মুসলমানটাকে ইশারা করে বলছেন তাড়াতাড়ি করে তোমরা আমার নবীকে এখান থেকে নিয়ে চলে যাও এবার আপনারা বলেন নবীর সমস্ত রাগ হযরত আবু বকরের উপর এখন ঝাড়বে না কথা বলেন ঝাড়বে না যত রাগ নবীর পরে ছিল সমস্ত রাগ কিন্তু আবু বকরের উপর হয়ে গেল লাইট কিল ফাইট মারতে শুরু হয়ে গেল মারতে ওরে আল্লাহ একজন বেঈমান হযরত আবু বকরের লাখে এমন জোর করে একটা ফাইট মারলেন রে বন্ধু লাখটা ফাইটা রক্ত বইতে লাগলো এমন রক্ত বইতে লাগলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন যেমনই দেখলেন বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর আবু জাহাল তাড়াতাড়ি করে বলছে চল পালা আর আবু বকরের খানদানের লোক যদি জানে যে আমাদের আবু বকরকে এরকম ভাবে বেহুশ করে দেওয়া হয়েছে কাউকে ছাড়বে না তাড়াতাড়ি করে পালিয়ে যা সব চলে গেল আবু বকরের বংশের লোকেরা কে খবর করা হলো ওরা তাড়াহুড়া করে সব চলে গেল আবু বকরের মা মুসলমান হয়নি বেটার জন্য এক গ্লাস পেয়ালাতে করে দুধ নিয়ে এসে হাজির হয়ে গেলেন বেটাকে ডাকতে বলছেন আবু বকর রে বেটা 8টা 9টা বেলা হয়ে গেল না খেয়ে আছিস রে বেটা চুপ খুল রে মা আমি এসেছি তুই মুসলমান হয়েছিস তো কি আমি তোর মা মুসলমান হইনি কিন্তু তুই হলি আমার বেটা আমি হলাম তোর মা তোর উপরে আমার মায়া দয়া আছে বেটা রে আবু বকর তুই চোখ খোল আবু বকর তুই চোখ খোল আমি তোর জন্য মা দুধ হাজির নিয়ে আছি খানদান লোকেরা এক এক করে হাজির হয়ে গেল আবু জাহালকে ডাকতে বলছে আবু জাহাল রে আমাদের আবু বকর মুসলমান হয়েছে আমরা এটা জানি না কিন্তু আবু বকর হলো আমাদের খুন আবু বকর হলো আমাদের বংশ আবু বকর হলো আমাদের গতিয়া যদি আবু বকরের কিছু হয়ে যায় একটার বদলাতে আমরা মদিনা মক্কার গলিতে গলিতে রক্তের বন্যা আমরা বইয়ে দেব কে তীর কে তলোয়ার কে ঢাল নিয়ে সব আবু বকরকে ঘিরে নিলেন বেলা 12টা হয়ে গেল হযরত আবু বকরকে হুঁশ আসে না বেলা 2টা হয়ে গেল হুঁশ আসে না বেলা 3টা হয়ে গেল হুঁশ আসে না আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক লাঠি হাতিয়ার নিয়ে আবু বকরের পাঞ্জরে হাজির হয়ে গেল সূর্য ডোবার আগে যদি আবু বকরের হুঁশ না আসে রে তাহলে আমরা একটা আবু বকরের বদলাতে আবু জাহাল তোর নাম নিশান আমরা রাখবো না মা পেয়ালা নিয়ে বারবার ডাকছে আবু বকর
বেটা চোখ খুল, আমি মা দুধের পেয়ালা নিয়ে আছি, চোখ খুল রে বেটা তুই চোখ খুল, আমি মা দুধের পেয়ালা নিয়ে আছি। আহা, এবার মনে মনে বলছেন মা, আবু বকরের মা ওর খানদানের লোক, কোন রকম যদি আমাদের আবু বকরের হুঁশ চলে আসে, ওকে বলবো যে খবরদার মুহাম্মাদের পিছনে আর যাস না, তুই মুহাম্মাদের কথা আর মানিস না, মুহাম্মাদের কাছ থেকে দূরে থাক, যে মুহাম্মাদের কথা মেনে তোকে এত বড় কষ্ট আঘাত দেওয়া হলো, ওর কাছে আমরা যেতে মানা করবো। এবার দেখেন মজার ঘটনা, এই মুসলমান, আমাদের ঈমান কি তাদের ঈমান কি? আহা, সূর্য ডুবতে যাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলছেন, সন্ধ্যা লাগালাগিতে চোখ খুলছেন, আর প্রথম কথা যেটা মুখে এলো কি জানেন? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? প্রথম কথা কি বলছে? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? খানদানের লোক যতটি জমা হয়েছিল রাগ করে সব হেঁটে চলে গেল। তোর কিছু কহি, যার লেগে এত কষ্ট, আর ওয়ারি ফেরিয়ে প্রথমে মুখ দিয়ে নাম লিখে। হ্যাঁ, মা তখন বসে আছে পাঞ্জরে, বলছে বেটা রে দুধ খেলে রে বেটা। মা, আমি সকাল থেকে নিয়ে তোকে দেওয়ার জন্য আমি বসে আছি। এবার হযরত আবু বকর বলছেন, মা গো, আমার নবীকে যতক্ষণ আমি দুই চোখে না দেখবো গে মা, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ পান করব না। আলহামদুলিল্লাহ, আমি দুধ পান করব না। এদিকে ঘটনা কি হলো না হলো আমি অধিকার যাব না। আমার বলার উদ্দেশ্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখেন কি, এত মায়ের খাওয়া পরও নবীর মহব্বত ভালোবাসা সিনেতে কেমন। আরেকটা সাহাবীর কথা শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা উমাইয়া বিন খালফের গোলাম, কেমন কেমন করে শুনে নিয়েছে যে মুহাম্মদ একটা ভালো ছেলে, আর উনি হলেন নবী, উনি হলেন নবী, কেমন কেমন করে শুনে নিয়েছেন। এবার লক করে যায়, নবীর হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লম্বা ঘটনা ছোট করে বলছে, মুসলমান হয়ে গেলেন। ওর বাদশা জানতে পেরেছে, ওর মালিক উমাইয়া বলছে, বেলাল শোনো এখানে তুমি। বলছে কি হয়েছে মালিক? বলছে বেলাল, আমি শুনেছি তুই নাকি মুসলমান হয়ে গেছিস। ও কিন্তু ডরাইল না, বলছে হ্যাঁ হয়ে গেছি। বলছে ওই কথাটা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবীর কথা তুই ছেড়ে দে, ওর ধর্ম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, না হলে তোকে শাস্তি দিব। বেলাল বলছেন আমি ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, দ্বীনকে আমি ছাড়তে পারবো না। এই মুসলমান, আজকে যদি মুসলমানের উপরে কষ্ট হয়, জুলুম হয়, আমরা এটাই মনে করি আরে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করছে। এই জুলুম অত্যাচার করা কোনো নতুন কথা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাদশা বলছেন, বাদশা বলছেন বেলাল রে, তুই যদি মুসলমান হওয়া ত্যাগ না করিস, নবীর ধর্মকে যদি না ছাড়িস, নবীকে যদি দিল থেকে না মুছে দিস, তাহলে তোকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মুসলমান বেলাল বলছেন, আমাকে যেমনই তুমি শাস্তি দাও, কষ্ট দাও, আমি নবীর মহব্বত ভালোবাসা আমি দিল থেকে হটাতে পারবো না। এবার তার মালিক কি করলো? আমরা যেমন একটা কুকুরকে, কুকুর যখন মরে যায়, হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চারা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ওরে সুবহানাল্লাহ। এবার বাদশা কি করলো? বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। এবার বাচ্চারাকে বলা হলো, গ্রামে 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 বেলালকে তোমরা টেনে নিয়ে যাও। এবার টানতে 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 এবার বাদশার সামনে হাজির হয়ে গেল। ওরে আল্লাহ, মক্কার জমিন পাথরিলি জমিন, রক্তে রক্তিত হয়ে গেলেন, সমস্ত ছাল চামড়া উঠে গেল। এবার বাদশা বলছে, বেলাল রে, এখনো যদি তুমি মুসলমান থেকে তুমি ত্যাগ করে দাও, এখনো যদি নবীর কালেমা মহব্বত ভালোবাসা দিল থেকে মুছে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বেলাল কি বলেছিলেন দেখেন, আমাদের কয়েকটা দান এসেছে, তবে শেষের বেলাতে বলার ইচ্ছা ছিল আরো কিছু যে বলবো, কিন্তু এখন ফজর আজান হয়ে আসছে, আর আমার পরে চতুর্বেদী সাহেব এখনো কিন্তু বাকি আছে। 2:45 রাত বাজতে গেছে, আর মাত্র আমি আপনাদের সামনে 10 মিনিট ঘড়ি দেখে থাকবো। এই 10 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে যারা যারা এখনো দিতে পারেননি, যদি আল্লাহর ওয়াস্তে কেউ বাকি আছে, ছোট বড় মা খালা, 10, 20, 100, 200, 500, 1000, 2000, 5000, তা আপনারা আমার হাতে দিয়ে যান। আমি এই শেষ ভাগ রাত্রে আল্লাহর দরবারে একটু দোয়া করব, এবং
আসলে আপনারা নেককার মানুষ, ভালো মানুষ আছেন। কেন কালকে আমাকে মাওলানা ফারুক সাহেব ফোন করলেন, মাওলানা এরকম এরকম জালসা মনে হয় আর হবে না, ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু আপনারা নেককার দিনদার, এই গ্রামের মধ্যে কেউ আল্লাহর একজন দিনদার বান্দা বান্দি দোয়া করেছিলেন, যার দোয়া আল্লাহ হয়তো কবুল করলে মোসামটা কত সুন্দর প্রোগ্রাম হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকর। তো ভাইরে, আজকে কেউ আছেন এই নবীর মাদ্রাসার জন্য, আহা যে মাদ্রাসাতে 1000 কেউ ইট দিতে পারবেন, 5 বড়া 10 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। আমি দেখলাম এখনো কিন্তু প্লাস্টার হয়নি, উপরে ছাদ হয়নি, কোন রকম খালি দেওয়াল খান্ডা খড় হয়েছে। ভাই, এইটা হলো আমাদের মান শান, হলো আমাদের মাদ্রাসা, যেখানে আমাদের ছেলেরা মেয়েরা দিনের পড়া পড়ছে, দুনিয়ার পড়া পড়ছে, সব রকম তালিম হাসিল করছে। ওই মাদ্রাসাকে আমাকে আপনাকে ছেড়ে ধরতে হবে। তো আসেন তো দেখি, আমার একজন ভাই কেউ 200 টাকা, একজন 1000 টাকা হাজির করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين শেষ ভাগরাতে আল্লাহ তুমি বলেছো সাত আকাশ থেকে আল্লাহ নিচে আসমানে এসে বান্দাকে ডাক দাও। এই আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি, তোমরা আমাকে ডাকো, যে যা চাইবে আমি আল্লাহ পূরণ করব। এ আল্লাহ, আমরা গুনাহগার পাপী তোমাকে ডাক দিয়েছি, যে আশাতে নিয়াতে আমার ভাইয়েরা মায়েরা খালারা দান করে গেল, আল্লাহ জি তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে তারা বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। ربنا تقبل منا انك انت السميع العليم آمين ثم آمين। আসেন ভাই, 10টা লোক কেউ এমন আছেন আল্লাহর বান্দা 1000 2000 3000 5000 করে দিতে পারবেন। একটা লোক 1000 চলে এসেছেন। আর 9টা লোক কেউ এমন আছে 5 বড়া 2 বড়া সিমেন্ট দিতে পারবেন। কেউ মাকো দিতে পারবেন, মাখনা গেলে 1 কুইন্টাল দিয়ে দিবেন, 1 কুইন্টাল মাখনার দাম দিয়ে দিবেন, কিংবা 1000 ইট দিয়ে দিবেন, 100 সেফটি বালু দিয়ে দিবেন, প্লাস্টারের কাজ আছে। কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিবেন, 1 কুইন্টাল কেউ রড গালা দিয়ে দিবেন, আধা 1 কাঠা জমিন গালা কেউ দিয়ে দিবেন। বিভিন্ন রকমের দান করতে পারেন। আল্লাহুস সামাদ। এই বছরে মেলাই জায়গাতে জমিন পাওয়া গেল, লাখ লাখ টাকা মানুষ দান করলেন, এক এক কারাক করে বালু গিট্টি দান করলেন। এরকম ভাবে মোটা আকারে দান করছে। এই কয়েকদিন হলো আল্লাহুস সামাদ একটা জালসাতে একজন মহিলা 1 লাখ টাকা দান করেছে। আল্লাহুস সামাদ। এরকম আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আছেন। তো ভাই আমার, এই শেষের বেলাতে আমি আপনাদের কাছে 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 5000 টাকা যার পকেটে যেটা আছে শেষের বেলাতে আপনি দিয়ে হাজির হয়ে যান। কারণ আল্লাহর কাছে ছোট জিনিসকে ছোট মনে করতে হবে না। আল্লাহ তাআলার রাহে যদি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি ওই টাকাটাকে বসিয়ে রাখি না, বাড়াতে 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 700 কিংবা তার থেকেও বেশি আমি আল্লাহ তাআলা তাকে নেকি দান করি। এই জন্য আল্লাহর রাহে আপনি দান করেন, আল্লাহর রাহে খরচ করবেন, কিয়ামতের দিন আপনি তার বদলা পাবেন। দুনিয়া তো আল্লাহ তাআলা তার বদলা দিবেন। তো আছেন ভাই শেষের বেলাতে একজন 1000 টাকা দিয়েছেন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য 500 1000 2000 দান করতে পারবেন। মোবাইলে যদি থাকে এখানে অনলাইনের ব্যবস্থা আছে, মোবাইলও আপনি দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো মোটামুটি দান করে দিয়েছেন। তবে শেষের বেলাতে যে বাজারে আমার ভাইরা আছেন, যে পেন্ডালে আমার মায়েরা খালারা আছেন, আপনারা যে কটা লোক সামনে আছেন, যদি আল্লাহর রাহে পারেন কিছু কিছু করে, তো শেষের বেলাতে আমাকে দিয়ে দেন। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আপনাদের কাছ থেকে দোয়া নিব, এখান থেকে চলে যাব। কারণ আর মাত্র মোটামুটি 35 থেকে 40 মিনিট টাইম আছে ফজর আজান হতে। আর একজন আরো মুক্তারির আপনাকে বাকি আছে, তাকে শুনতে হবে। এই জন্য সময়টাকে এদিক ওদিক না কাটিয়ে ওয়াকত শুনতে হবে, কমসে কম 15-20 মিনিটও শুনতে হবে। তো আপনারা বসেন, সময় দেন। উনি হয়তো আসবাসবো হয়ে গেছেন, আপনারা শেষের বেলাতে বাস 5-7 মিনিটের মধ্যে আমাকে যেটা যা নিয়াত করেছেন দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 100 টাকা জমা করে দিলেন, আর একজন আল্লাহ 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন, তোমার একজন বান্দা না বলে নাই আল্লাহ রে
500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। এরকম ফেরেশতারা দোয়া করবেন। 1 নম্বর দোয়া, আল্লাহ যত লোক এসেছেন এদের গুনাহকে তুমি মাফ করে দাও। 2 নম্বর দোয়া করবেন, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, দয়া করো। এবং 3 নম্বরে দোয়া করবে রব্বুল আমিন, আল্লাহ তুমি তাদের হাতে টাকাতে পয়সাতে দানাতে বরকত দাও। এবার বলবেন মাওলানা আল্লাহর ফেরেশতা কত আছে? আমরা নিজের গুনাহ মাফ করার জন্য 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কোথায় যাই হজ করতে? কোথায় বলেন? মক্কাতে যাই, কাবা শরীফের আমরা তওয়াফ করে আসি। এই মতো আসমানে তো এখানটা ঘর আছে, মাথার উপরে যেটা আসমান, আসমান এখানটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতে মামুর। যেমন আমাদের জন্য মানুষের জন্য দুনিয়াতে কাবা, ফেরেশতার জন্য আসমান একটা ঘর আছে, ওর নাম বাইতে মামুর। ওখানে শুধু ফেরেশতারা ওখানে তওয়াফ করবে, আল্লাহর ইবাদত করবে। এবার কত ফেরেশতা আসবেন জানেন? দয়ার নবী বলেছেন প্রত্যেক দিন ওই বাইতে মামুর আসমানে যেটা ঘর রয়েছে, 1 নয় 2 নয়, নবী বলেছেন প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতারা ঘরটার তওয়াফ করেন। প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেন, বান্দাগি করেন। নবী বলেছেন এরকম প্রত্যেক দিন ৭০,০০০ আসবেন আর চলে যাবেন, আসবেন আর চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন যেদিন থেকে ঘরটাকে বানানো হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জীবনে একবার যেই ফেরেশতা চান্স পেয়ে গেল ইবাদত করার জন্য, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো ফেরেশতার বাড়ি আসবে না। এত আল্লাহর ফেরেশতা রয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা কত রয়েছেন। ভাই আমার, এই জন্য এই সমস্ত মজলিস গুলাকে কোনো ছোট মোটো মনে করিয়েন না। হইতে পারে কিয়ামতের দিন জীবনের সব আমল ফেল, সব আমল ফেল। আল্লাহ তাআলা এই মজলিসটার কারণে হইতে পারে আমাকে আপনাকে আল্লাহ বকশে দিবেন, জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যা বান্দা যা, যা তুই চলে যা, জান্নাতে চলে যা। কখন কোন আমল আল্লাহ কার কবুল করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না কো। এই জন্য কবি বলছেন কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব কি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না। কখন আল্লাহ কোন বাহানাতে আল্লাহ কাকে বকশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খৈর যা হোক, আমি কোরআনের একটা আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো, তোমরা নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যেই বেটি ছেলে যেই নারী তোমাদের পছন্দ, যেই বেটি ছেলে তোমাদেরকে ভালো লাগে তাকে তোমরা বিবাহ করো। কয়টা বিবাহ করো? আল্লাহ তাআলা বলছেন একটা তো হবেই হবে। তারপরে বলছেন যদি তুমি পারো তো মাসনা, দুটা করতে পারো, তাও তুমি দুটা করতে পারো। তারপরে বলছেন ওয়াসলাসা, যদি তুমি বলো যে না আমার আরো দরকার রয়েছে তো তুমি 3টা পর্যন্ত করতে পারো। তারপর আল্লাহ তাআলা বলছেন যদি তুমি ইচ্ছা করো যে না আমার আরো দরকার আছে তো ওয়ারুবা, 4টা তুমি করতে পারো। একটা পুরুষের জন্য জীবনে 4টা বেটি ছেলেকে একটা পুরুষ বিবাহ করতে পারে। এটা হলো আল্লাহর ফরমান। এবারে বিয়ে করা কিন্তু 4টা ফরজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেও বলছেন
যে তুমি 4টা পর্যন্ত বিবাহ করতে পারো, কিন্তু যদি তুমি ইনসাফ বরাবর করে করতে না পারো, তোমার দ্বারাতে যদি ইনসাফ না হয়, তুমি যদি ভাত কাপড় দিতে না পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটাই তোমার জন্য যথেষ্ট, একটা দিয়ে তুমি সন্তুষ্টি করে থাকো। এটা হলো আল্লাহর ফরমান। এবারে বলবেন মৌলানা, যদি আমি বিবিদের মাঝে ইনসাফ না করি তাহলে অবস্থা কি হবে? এটা আমার কথা নেই, নবী বলেছেন। কি বলেছেন? যেদিন কিয়ামত হবে, একটাকে যদি আপনি ভালোবাসেন, ভাত কাপড় ভালো দেন, ওর সাথে আদর মোহাব্বত করেন, আর আরেকটাকে যদি মোহাব্বত ভালোবাসা না দেন, তো নবী বলেছেন কিয়ামতের দিন ওর মাঞ্জাখানটা টেঁড়া হয়ে যাবে, টেঁড়া হয়ে হয়ে কিয়ামতের দিন হাঁটবে। আর আল্লাহ দেখবেন কিয়ামতের দিন সব মানুষ দেখবেন, বলবেন দেখ রে দেখ, এই লোকটার 2টা স্ত্রী দুনিয়াতে ছিল, একটাকে ভালো দেখেছে আর একটাকে দেখেনি, তার কারণে দেখো মাঞ্জাখানটা টেঁড়া হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে কোনো মেয়ে লোক এটা চাইবে না যে আমার স্বামী আর একটা আমার সতীন বাড়িতে নিয়ে আসুক। চাইবে জি ভাই? আপনি দুনিয়াতে খুবই খুশি রেখেছেন তাকে, প্রত্যেক দিন কাঠিয়ার থেকে, কোলাসি চক থেকে, শ্যামাপুর থেকে ভালো ভালো মিষ্টি দিচ্ছেন, এই নে কাপড় দিচ্ছেন, ব্লাউজ দিচ্ছেন, সব দিচ্ছেন। আর ওকে যদি বলেন যে আব্দুল্লাহর মা আমি আর একটা বিবাহ করব, মন ভারী হইতে পারে, সকালে আপনার জন্য নাস্তা করবে কিনা, স্বাভাবিক হইতে পারে, হয়েছে। শুধু এটা আমাদের জামানাতে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে। সতীন নিয়ে কিছু মানুষের ভিতরে চলে আসে। যেমন 1-2টা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। নবীর জন্য শুধু জায়েজ আছে 11 জন বা 4 থেকে বেশি, আমাদের জন্য নয়, আমরা হলাম উম্মত। একসাথে স্ত্রী বানিয়ে 4টা মেয়ে লোককে দিতে পারেন আপনি। হ্যাঁ, যদি একটা মরে গেল কেউ, ফের আপনি বিবাহ করতে পারেন, বা একটাকে তালাক দিয়ে দিলেন, ফের বিয়ে করতে পারেন। স্ত্রী বানিয়ে বাড়িতে 4টা কি রাখতে পারবেন, 5টা চলবে না একসাথে। মেলায় মানুষ কহে, আলিম উলামারা কহে রে 7টা পর্যন্ত চলবে, এগুলা ভুল কথা, এগুলা ভুল ভাই মুসলমান। তো আমি আপনাদের সামনে বলছিলাম যে মানুষের মধ্যে আছে কিছু, যেমন নবীজি বিবিদের কাছে থাকছেন বাড়ি বানিয়ে বানিয়ে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, এরকম ভাবে বাড়ি বাড়িয়ে থাকতেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি কিন্তু আছেন, সেদিন নবীর কাছে বাড়ি। নবীজির একজন স্ত্রীর নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়ার হাতের সালুন তরকারি ভাই কিন্তু খুবই মিঠা, খুবই ভালো। একটা মেয়ে লোক থাকছে না যে তরকারি হাতের খুব ভালো, খুব সালুন ভালো বানাতে জানে। আর একটা মেয়ে লোক থাকবে যে তরকারি মাত্তাব যে রান্না বান্না করতে জানে না, মনে হয় যে ওর হাতের সালুনি খেতে ভালো লাগবে না, এরকম মনে হয়েছে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, বুখারী শরীফের হাদিস বলছি আপনাদের সামনে, তরকারি খুবই হাতে মিঠে। তখন নবীজি কিন্তু কার কাছে আছেন সেদিন বাড়ি? নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছেন। এবার সাফিয়া কি করলেন, তাড়া ঘোড়া করে যা ভাত রুটি যা ছিল রান্না বান্না করে, তরকারি টরকারি দিয়ে টিফিনে করে, এবার একটা ওর খাদেমাকে বলছেন যে এই শোনো, এই টিফিনটা নবী সাহেবকে দিয়ে এসে যাও। এবার চলে গেলেন। এবার নবী কিন্তু পাঞ্জরে বসে আছেন। ওরে সুবহানাল্লাহ, দেখেন সতীনের ঝাল কি জিনিস, আল্লাহুস সামাদ। খারাপ মনে করতে হবে না, ওটা হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। যত দুনিয়াতে মুমিন সবাদের মা হইলেন নবীদের বিবিরা। আমি শুধু হাদিসটা বলছি, মানে মায়লোকের ভিতরে এরকম কিছু আসতে পারে, শুধু এই জিনিসটা আমি বলছি। এবার নবী আমার পাঞ্জরে বসে আছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী খাদেমা টিফিনে করে পিয়ালাতে করে ওই খাবার নবীর দরবারে হাজির করে দিয়েছেন। খানাটা নবীর সামনে পিয়ালাতে করে নিয়েছে হাজির। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, কে তোমাকে খানা দিয়েছে? বলছে আমার মালিক সাফিয়া আমাকে খানা দিয়েছেন। এই আমার মায়েরা, খালারা শোনেন, ভাইয়েরা শোনেন, যেমন কথাটা বলে দেওয়া। এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জোর করে হাতে একটা এরকম ভাবে বাড়ি দিয়ে দিলেন, হাত থেকে দাসের সঙ্গে সঙ্গে পেয়ালাটা নামতে পড়ে ভেঙে গেল।
আমার বাড়ি আর খানা দিয়ে পেটে এত বড় সাহস ওর? হাতে বাড়ি যেমনই দিলেন, পিয়ালা নামতে পড়লো, আর পিয়ালাটা যেমনই নামতে পড়লো ভেঙে গেল। যখন পিয়ালাটা ভেঙে গেল, এবার নবীজি দেখেন পিয়ালার টুকরা গলা কুড়াইছেন, পিস পিস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। পিয়ালা গালা নবী কুড়াইছেন, আর ওই দাসীটাকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবীজি ওই দাসীটাকে বলছেন, মানে সব মুসলমানের মাকে নবীর বিবিরে, তার লাগে বলছেন, তোমার মা আয়েশা রেগে গেছে, তোমার মা আয়েশা রেগে গেছে। এই আল্লাহর বান্দি, তুমি পিয়ালাতে করে গোশত নিয়ে এসেছিলে, তরকারি নিয়ে এসেছিলে, দেখো তোমার মা রেগে গেছে, রাগের কারণে দেখো সমস্ত তরকারিকে নাওতে ফেলে দিয়েছে এবং পিয়ালা টুকরা 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 করে ভেঙে দিয়েছে। আর নবীজি বারবার করে একটাই কথা বলছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। আর কিচ্ছু বললেন না, শুধু একটা কথা, তোমার মা রেগে গেছে। ঠিক 1 মিনিট 2 মিনিট যখন সময় কেটে গেল, মানুষ ভুল করতে গেলে যারা হুঁশিয়ার মানুষ হবে, নিজের ভুলটাকে স্বীকার করবে, করবে কি করবে না? করবে। বিচার পঞ্চায়েতে বৈশাখেরা যারা হুঁশিয়ার মানুষ একবারে ফৌরান সিলিন্ডার করে নিবে, আর যারা হট ধর্মী থাকবে ও নিজের জিদের পরি কায়েম থাকবে। ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা কিন্তু বুঝাইলেন, আরে ভুল হয়ে গেছে আমার কাছে, আমাকে এরকম কাজ করতে হতো না, ওই খানাটা আমাকে জমিনে ফেলতে হতো না। আল্লাহর নবীর জন্য কত আদর করে খানাটা দিয়েছিলেন, আমি নবীর হক কিন্তু মেরে দিলাম। এইবারে মা আয়েশা বলছেন, আল্লাহ নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমি তরকারিটা নামতে ফেলে দিলাম এবং তার পেয়ালাটাও ভেঙে দিলাম। আমি কোন এমন কাজ করব গো নবীজি যে আমার ভুলটা আল্লাহ মাফ করবেন? আমি কোন এমন কাজ করব যে আমার ভুলটা শেষ হয়ে যাবে? নবীজি আর কাফারা কি? আমি যে ভুল করলাম, এই ভুলটা আমার কেমন করে মাফ হবে? নবী আমার বললেন, আয়েশা রে, এই কাজটার কাফারা হলো আয়েশা, প্রথম কাজ, যে তরকারি তুমি ফেলে দিলে, এই তরকারির বদলা তোমাকে তরকারি লাগবে, এবং 2 নম্বরে যে পেয়ালা তুমি ভাঙা দিয়েছো, এরকম একটা নতুন পেয়ালা তোমাকে কিনে দিতে হবে, এরকম একটা নতুন পেয়ালা তোমাকে কিনে দিতে হবে, এবং যে তরকারি তুমি জমিনে ফেলে দিয়েছো, এই তরকারির বদলা তোমাকে তরকারি লাগবে। এই হাদিস থেকে কয়েকটা কথা বুঝতে পারলাম আমরা, যে যদি আপনার কেউ ক্ষতি করে দেয়, আর কোরআনের ফয়সালা ওইটা, আপনাকে যদি কেউ এক চড় মারে, শরীয়তের ফয়সালায় এক চড় মারা আপনি সহ্য করলেন। একটা লোক যদি কেউ আপনার কেটে দেয়, শরীয়তের ফয়সালায় একটা লোক কেটে দেন। যদি কেউ আপনার হাত ভেঙে দেয়, তাহলে আপনি তার হাত ভেঙাতে সহ্য করতে পারেন, এটা শরীয়তের ফয়সালা। কিন্তু যদি মাফ করে, এটা সব থেকে বেশি আফজাল, ভালো। কিন্তু হ্যাঁ, ফের কোন পুরুষ যদি নিজের স্ত্রীকে মারে, তো ওকে মেরা সহ্য করতে হবে না গো, তো ব্যাপার উল্টা না হিজবে যে ভাই, হবে না? ওইটা হলো আলাদা মিটার, ওইটা হলো আলাদা ব্যাপার। কিন্তু পুরুষেরা কে বলবো যে নিজের স্ত্রীকে এমন করে মারিয়েন না যে দাগ দুগ পড়ে যায়, হাত পা ভেঙে যায়, পিঠে দাগ পড়ে যায়, চেহারাতে দাগ পড়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য অন্য জায়গাতে তুমি মারিও, কিন্তু খাস করে চেহারাতে তুমি মারিও না গো। কেন? রাগে এখন তুমি মেরে দিলে, 1 ঘন্টা পর তোমার রাগটা যখন মাটি হবে, তখন ফের তুমি বিবির কাছে যাইবে, আর তোমার স্ত্রী দেখবে যে আরে এত কেনা মেরেছি, ওর দাগ পড়ে গেছে, শরীরে চেহারাতে দাগ পড়ে গেছে, তোমাকেই খারাপ লাগবে। এই জন্য রাসূল বলছেন যে তুমি এরকম ভাবে তাকে মারিও না। তেলাতি থেকে কি বুঝতে পারলাম? যে 103 আর 103 কে দেখে ভিতরে জ্বলন আসতে পারে বা আসবে, আসবে না? আরেকটা শুনেন, এটা কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে প্রত্যেক বিবির কাছে যেতেন, খবর নিতেন। কি খবর? বাড়িতে ঢুকলেন, হ্যাঁ তোমার বাড়িতে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর আছে? হ্যাঁ অমুক খবর আছে। ফের আরেকটা বিবির ঘরে চলে গেলেন,
ওকে সালাম দিলেন, কেমন আছে আলহামদুলিল্লাহ, মানে খোঁজ খবর নিতেন। এই করে 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 প্রত্যেক বাড়িতে যেতেন। এবার নবীজি সমস্ত বিবিদের থেকে নবীজির একজন স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর বাড়িতে একটু বেশি লেট করতেন, বেশি সময় দিতেন অন্য অন্য বিবি থেকে। এবার নবীজির ওই যে একজন বিবি আয়েশার কথা বললাম, यार মনে মনে কিন্তু একটু ধারণা হয়ে গেল, কি কি ব্যাপার, অন্য অন্য বিবির থেকে নবীজি ওর কাছে বেশি টাইম দিচ্ছে, এটা ফের কেমন? এবার খবর নিতে লাগলো, কেনে টাইম দিচ্ছে নবী আর বাড়িতে। খবর নিতে নিতে এটা পাতা চললো যে নবীজি ওর বাড়িতে মধু খাইতেন। মধু মানে পুড়িয়ার মধু রে ভাই, হ্যাঁ বললার যেগুলা শাহাদ মধু হয় এগুলা খাইতেন। নবীজি মধুকে ভালোবাসতেন। এবার মা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মধু ভালোবাসতেন তো কুণ্ডি থেকে ব্যবস্থা করে দিতেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নবীর আরেকটা স্ত্রীকে বলছেন, সাফিয়াকে, শোনো, বলছে একটা কাম করবে। বলছে কি? বলছে নবীজি ওর বাড়িতে যেছে তো ওর বাড়িতে যাওয়া ছুটেবে। বলছে কেমন করে? বলছে শোনো, এক্ষুনি নবীজি যায়নাবের বাড়ি থেকে মধু খেয়ে বাড়াইবে, ভাই তোমার কাছে আগে যায় কার আছে আমার কাছে আগে আসুক। যেমনি কহরির কাছে যাবে তেমনি একবারে নবীর সামনে, যেমনি নবী আসবে সামনে, একবারে আসতে না আসতে একবারে নবীকে বলে দম, আল্লাহ রাসূল আপনার মুখ থেকে মাগফিরার মহকন আসছে, মানে তারির মহকন আসছে। ধরেন একরকম মাগফির একটা খুব দুর্গন্ধ, মহাকালের ফল যেমন হয় এরকম দুর্গন্ধ, হুজুর আপনার মুখ থেকে এরকম দুর্গন্ধ আসছে, মানে একটা তারি নাসার মতন সেন্ট আসছে আপনার মুখ থেকে, এরকম বলে দিবে। বলছে ঠিক আছে। এবারে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যেমনই মধু খায় নবীজি বাড়ালছেন, আর প্রথমে কার কাছে গেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাড়িয়েছেন। আর যেমনি খাড়িয়েছেন, আগে থেকে তো ওয়াদা মাশওয়ারা করা ছিল, তেমনি মুখখানটা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপকি মুহ সে মাগফির কি বু আতি হ্যায়, আল্লাহ রাসূল আপনার মুখ থেকে মাগফিরের দুর্গন্ধ আসছে। এবার নবীজি দুর্গন্ধ খুব পছন্দ করতেন না, খারাপ মনে করতেন। এবার নবীজি আমার আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি যায়নাবের বাড়িতে মাগফিরের ফল খাইনি, আমি যায়নাবের বাড়িতে কোনো দুর্গন্ধ এরকম কোন জিনিসের ফল খাইনি। আমি আল্লাহ রাব্বুল আমিনের হালাল করা জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা ফল, একটা জিনিস আমি মধু খেয়েছি। আমি মধু খেয়ে তার বাড়ি থেকে এসেছি। এবারে মা আয়েশা বলছেন, আপনি জানেন না, হয়তো যদি ওয়াতি কিছু মিলিয়ে দিয়ে থাকে। যখন কথাটা শোনা, নবীজি কসম খেয়ে নিলেন। কে কসম খেয়ে নিলেন? আয়েশা রে, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, যতদিন জীবনে বাঁচবো আয়েশা, কোনদিন আর আমি জীবনে মধু খাবো না। আমি মধুকে হারাম করে দিলাম, আমি মধুকে শাহাদকে আমি হারাম করে দিলাম। যতদিন আমি জীবনে বাঁচবো আর কোনদিন আমি মধু খাবো না। হারাম করে দিলেন নবীজি বিবির কথা শুনে, আমি আর মধু খাবো না, শাহাদ খাবো না। ওরে আল্লাহ, দেখেন কোন জিনিসকে হালাল করা হারাম করা এটা পাবার কার কাছে আছে ভাই? জোরে বলেন, কার কাছে আছেন? নবী কথাটা বললেন তা আল্লাহ তাআলা ছাড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বললেন, জিবরিল রে, যাও যাও, তুমি কোরআন মাজিদের সূরা তাহরিম নিয়ে আমার নবীর কাছে তুমি হাজির হয়ে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, তুমি তোমাদের বিবিকে রাজি করার জন্য, তুমি তোমাদের বিবিকে খুশি করার জন্য আমার হালাল করা মধুকে তুমি হারাম করনে ওয়ালা কে? ও দয়ার নবীজি, আমি আল্লাহ মধুকে হালাল করেছি, তুমি তোমার বিবিরাকে খুশি করার জন্য, তুমি তোমার বিবিরাকে রাজি করার জন্য আমার হালাল করা জিনিসকে তুমি হারাম কেন করলে? ফৌরান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করে দিলেন। আরো ঘটনা কি ঘটলো ঘটলাম, ওদিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে সতীনের এক সতীন আর এক সতীনের মনে, মানে দুটা তিনটা যদি বাড়িতে যদি স্ত্রী হয় তাহলে তাদের ভিতরে কিন্তু একটু নিসবিস হবে, হবে না ভাই? কিন্তু এরকম আমাদেরকে ভুল করতে হবে না, কারণ ওইটা হলো আমাদের মা। আর একটু আগে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিবাহ করলেন কার সাথে?
নামটা বলতে পারবেন আপনারা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বয়স তখন কত? 25 বছরকার। আর মা খাদিজার বয়স কত? 40 বছরকার। 15 বছরকার ডিফারেন্স, 15 বছরকার ছোট বড়তে বিবাহ করলেন। আর এখন যদি খালি স্ত্রীটা মানে মাথাতে একটু বড় হয়ে যায় আর 2-4 বছরকার যদি ছোট বড় লাগে, গ্রামের মানুষ কি কইবে? দাদি কুড়িয়ে লিসেইবে, নানি কুড়িয়ে লিসেই। এগুলা ভুল কথা। আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একদিন লড়াই করে চলে আসছেন, যুদ্ধ করে চলে আসছেন। এবার নবীকে বলছেন, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি ঘোড়াটাকে উটটাকে তারা ঘোড়া করে বাড়ি নিয়ে চলে যাব, আর আপনারা একটু পিছিয়ে বেঁচাইছেন। নবী যখন শুনলেন, নবী আমার বললেন, তুমি কি নতুন বিবাহ করেছো? সাহাবীটাকে বলছেন, তুমি কি নতুন বিবাহ করেছো যে বাড়ি যাওয়ার জন্য তুমি হড়বড় করো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি। হ্যাঁ নবী গো, আমি নতুন বিবাহ করেছি। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের রে, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকরাকে বিবাহ করেছো? সাইয়াদের কথা নবীজি বলছেন, জাবের, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকরাকে বিবাহ করেছো? সাইয়াবার বাকরা কাকে বলে একটু বুঝালেন? সাইয়াবা বলা হয় যার একবার বিয়ে হয়েছিল, হয় স্বামী মারা গেছে আর না তো তালাক নিয়ে নিয়েছে, একবার পুরুষের কাছে যে থেকেছে ওকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা যার প্রথম বিবাহ হয়েছে। নবী আমার জাবেরকে বলছেন, জাবের, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকেরাকে বিবাহ করেছো? যেমন কথাটা বলে দেওয়া। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমি সাইয়াবাকে বিয়ে করেছি, বড় দেখে আমি বিবাহ করেছি। নবীজি, আমি সাইয়াবাকে বিবাহ করেছি, বাকেরাকে বিবাহ করতে পারিনি। যখন কথাটা শোনা, আমার দুর্গাপুর গ্রামের ভাইয়েরা শুনেন, এইবার নবীজি জাবের কি বলছেন? নবীজি বলছেন, জাবের রে, কেন তুমি সাইয়াবাকে বিবাহ করেছো? তুমি একটা আইভি বেটি ছেলেকে কেন বিয়ে করনি? তুমি একটা বাকেরা বেটি ছেলেকে কেন বিয়ে করনি? তুলায়েবহা ওয়া তুলায়েবকা, হাদিসে নবী বলেছেন, তুলায়েবহা ওয়া তুলায়েবকা, তুমি তার সাথে খেলতে, তুমি ওর সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আর তুমি তার সাথে খেলতে। কেন তুমি একটা বাকেরা দেখে মেয়েকে বিবাহ করনি? কেন তুমি একটা বেটি ছেলেকে বিবাহ করেছো? তো বিবাহিত বেটি ছেলেকে বিয়ে করেছো, খেপা তুমি একটা আইস বেটি ছেলেকে বিয়ে করতে। যেমন কথাটা বলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর চোখ সরবার করতে লাগলো। নবী আমার বলছেন, জাবের রে, আমার কথা শুনে কি তোমার মনটা খারাপ হয়ে গেল রে বাবা? তুমি কি কষ্ট পাইলে? দেখো তোমার চোখটা কেমন সরবার করতে লেগেছে। এবার জাবের বলছেন, নবী গো, আপনার কথা শুনে আমার মনে কোন রকমের কষ্ট আসেনি, আপনার কথা শুনে আমি দুঃখ করিনি, তবে কেন কাঁদছো জাবের? তোমার চোখে কেন পানি দেখি? এইবারে জাবের বলছেন, নবী গো, আমার আব্বা জান লড়াই করতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন গো নবীজি, এবং আমার এলাওয়া আমার আব্বা জান আমার জন্য ছোট ছোট 7 জন আমার বোন ছেড়ে গেছেন। এক রয়েতে 7 জন, এক রয়েতে 9 জন আছেন। বলছেন, নবী গো, আমার আব্বা জান আমার জন্য ছোট ছোট আমাকে 9টা বোন দিয়ে গেছেন, যাদের লালন পালন করার জিম্মেদারি আমার পরে আছে, কাপড় দেওয়ার জিম্মেদারি আমার পরে আছে, তেল সাবান দেওয়ার জিম্মেদারি আমার পরে আছে। এবার বলেন, নবী গো, আমার আব্বা জান দুনিয়াতে নাই, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এবার আমি একটা পুরুষ মানুষ, আমি আমার জন্য, আমি আমার ওই বিবির জন্য, আমার বোনদের জন্য আমি সারাদিন মাঠে কামে কাজে চলে যাই। এবার আমার বোনেরা ছোট্ট ছোট্ট হয়েছে নবী গো, ওরা গোসল করতে পারবে না, ওরা তেল মাখতে পারবে না, ওরা কাপড় সেঁকতে পারবে না, ওরা কাপড় সাফ করতে পারবে না, ওরা কাপড় কিনতে পারবে না। তাই নবী গো, আমি একটু বড় ধরনের মেয়েকে বিবাহ করেছি, যেন আমার বোনদের খেদমত করে, ওদেরকে যেন গোসল দিতে পারে, ওদেরকে যেন শীতে করাইতে পারে, ওদেরকে যেন তেল মাখাইতে পারে, ওদের যেন কাপড় সাফ করে দাও। নবী গো, এই জন্য আমি বড় দেখে বিবাহ করেছি। নারে তাকবীর। দেখেন, কিন্তু এখনকার কিছু নন এমনও আছে, ভানির পিছে সব সময়তে যাবি আমার যে ঠিক লেগে থাকবে, আর ওকে খালি ঝাল দেবে, ছিঁড়ে 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 খাবে।
এরকমও যেন না হয়। এই হাদিস থেকে বুঝতে পারলাম কি বড় দেখে বিবাহ করতে পারা যায়। তো নবীজি আমার প্রথম বিবাহ করেছেন 25 বছরকার বয়সে, কাকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো এমন ধনী মেয়ে লোক, এমন ধনী নারী, সুবহানাল্লাহ, নবীর কাছে কিচ্ছু নেই, যে সমস্ত মালকে নবীর জন্য কুরবানি করে দিয়েছেন। একদিনকার ঘটনা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাঁটি খেয়েছেন বাড়িতে, ঘাঁটি খেয়েছেন, ঘাঁটি। নবীজি কোন দিক থেকে বাড়িতে এলেন, বাড়িতে আসা পর এবারে দেখছেন খাদিজা ঘাঁটি খাইছেন বাড়িতে, ঘাঁটি খাইছেন বাড়িতে। নবী আমার বললেন, খাদিজা রে, কেন তুমি ঘাঁটি খাও রে খাদিজা? তুমি একটা ধনী ঘরের মেয়ে, তুমি একটা ধনী ঘরের বেটি, তুমি কেন ঘাঁটি খাও? এই ঘাঁটিটা তুমি আমার জন্য রেখে দিতে এবং তোমার জন্য সুন্দর করে তুমি রুটি বানিয়ে নিতে। এখন যেমন ভাত থেকে পোলাও বেশি ভালো, মান সম্মানের দিকটা মানুষ বৈরাত আছে, কুটুম সদর আছে, পোলাও বানায়, বিরিয়ানি বানায়, মাছ মাংস বানায়, এটা ভালো জিনিস। তো ওই জামানাতে ঘাঁটি থেকে, ছাতু থেকে ভালো জিনিস কি ছিল? রুটি। নবী বলছেন, খাদিজা, কেন তুমি ঘাঁটি খাও? আমার জন্য তুমি ঘাঁটিটা রেখে দিতে আর তুমি কি করতে? রুটি বানিয়ে খেতে। এখান থেকে আমরা কি সবক পেলাম? স্ত্রীকে এরকম ভালো ভালো জিনিস আপনি খাওয়াইতে পারেন। 2 নম্বরে চলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাপড় ছেড়ে গেছে, সুই দিয়ে 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 কাপড়ে তালি মারছেন, সুই দিয়ে ধাগা দিয়ে নিজের কাপড়টাকে ছিঁড়েছেন। এবারে নবীজি আমার বাহির থেকে বাড়িতে ঢুকলেন, ঢোকার পর এইবারে দেখছেন আমার বিবি তালি মেরে মেরে কাপড় পিনছেন। নবী আমার বললেন, খাদিজা, তুমি একটা এত ধনী ঘরের মেয়ে, তুমি একটা এত রাজা ঘরের মেয়ে, তুমি এত তোমার মাল দল সম্পদ থাকা সত্ত্বেও তুমি নতুন কাপড় না পিনদে তুমি তালি মেরে মেরে কাপড়টা পিনদো, তোমাকে আমি একটা ভালো মতন নতুন কাপড় দিতে পারলাম না। এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এবারে মা খাদিজা বলছেন, আল্লাহর নবী গো, আপনি যে আমাকে ভালোবাসা দিলেন, মহব্বত দিলেন, এই ভালোবাসা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এই ভালোবাসাটা এমন দাওলাত, এমন ভালোবাসা, দুনিয়াতে আপনার ভালোবাসার আগে নতুন কাপড়ের আর দরকার না। এত ভালোবাসতেন নবীজি। এই জন্য তো রাসূল বলেছেন, যে পুরুষটা ওর স্ত্রীর কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে, যেই পুরুষ ওর স্ত্রীর কাছে ভালো, রাসূল বলেছেন আল্লাহর কাছেই পুরুষটা ভালো। মেলায় মা খালা আছেন, পুরুষের কাপড় কেনা পছন্দ হয় না, আর আছে না নেই? নিজে কাপড় কিনবে, নিজে চুড়ি কিনবে, নিজে হাট বাজার কিনবে, আর ইয়া কাপড়ের সাথে কহে বেড়াবে, আমি হই ভাত খেলনো রে বুবু। হারকে হজলার বাপটা তো জীবনে কোনোদিন কাপড় ধরে কিনতে জানে না, আমি হই জীবনটাকে কাটিয়ে দিল। এগুলা না শুকরি। হে মায়েরা, খালারাম, এরকম স্বামীর যদি না শুকরি করেন, নামাজ রোজা করতে গেলেও আল্লাহর জাহান্নামে পড়তে হবে। এরকম না শুকরি করতে হবে না কো। জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কত কুরবানি করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিবাহ করেননি, এত ভালোবাসতেন। একদিন মা খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ রাসূল নিজের স্ত্রী, যেটা পরে বিবাহ করেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওর তারিফ করছেন, খাদিজার বড়াই বয়ান করছেন, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল। কথাগুলো শুনে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন কিন্তু খুব খারাপ হয়, যে আমি একটা বিবি, ও মরে গেছে, আর মরা মানুষটার আমার সামনে তারিফ করছে। মানে এই বলতে বলতে তখন মা আয়েশা বলছেন নবীকে, কি আল্লাহর নবী গো, ওই বুড়ি মায়া লোকটার আপনি তারিফ করছেন, ওই বুড়ি মায়া লোকটার তারিফ করছেন, যে ওই বয়স্ক মায়া লোকটার আপনি তারিফ করছেন, এরকম ভাবে কথা বলে দিলেন। এবার নবীজি কথাটা শুনলেন, শোনার পর রাগের কারণে নবীজির চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার খাদিজা আমার জন্য যত কুরবানি করেছেন, অত কুরবানি আমার কোনো বিবি করতে পারবে না। এবার মা খাদিজার সিফাত বয়ান করতে লাগলেন। কি সিফাত? এবারে নবীজি বলছেন, খাদিজা, আমি একটা ইয়াতীম বাচ্চা,
আমার বাপও ছিল না, মাও ছিল না রে আয়েশা। আমার কাছে মাল ছিল না, দৌলত ছিল না, আমি একটা গরিব থাকা সত্ত্বেও আমার খাদিজা আমার সাথে বিবাহ করেছে। এবার খাদিজাকে রাগাইতে লাগলো গ্রামের পাড়ার মানুষেরা, এ খাদিজা, তুই একটা রাজার সাথে বিয়ে করতে পারতি, তুই একটা দৌলত মানুষের টাকাওয়ালার সাথে বিবাহ করতে পারতি, কিন্তু তুই সমস্তকে বাদ দিয়ে একটা ইয়াতিম ছেলের সাথে বিয়ে করলি, যার মা নাই, যার বাপ নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার জমি জায়গা কিছু নাই। এরকম ভাবে আমাকে রাগাইতো। এবার নবীজি বলছেন, আয়েশা রে, আমার খাদিজার শোনার পর মন খারাপ হয়ে গেল। একদিন আমার খাদিজা আমার কাছে এসে যত সোনা ছিল, যত চাঁদি ছিল, যত কেওয়ালা ছিল, যত রকম কাগজ ছিল, সম্পদ ছিল, সমস্ত মাল আমাকে নিয়েছে সঁপে দিলেন। আর বলে দিলেন, নবী গো, আমার সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারেন। আজ থেকে আমাকে আর কেউ বলবে না এই খাদিজা হলো গরিবের স্ত্রী। আজকে থেকে মানুষেরা বলবে খাদিজা হলো একজন ধনী লোকের স্ত্রী। এক নম্বর আমার জন্য এটা কুরবানি করেছেন। নবী বলছেন, 2 নম্বর আমার জন্য কুরবানি করেছেন কি? আল্লাহ যখন আমাকে নবী করলেন, আমি চাচার কাছে যখন গেলাম, চাচা আমার মানলো না। গ্রামের মানুষের কাছে গেলাম, মানলো না। আমি গ্রামের মানুষকে যখন দিনের দিকে দাওয়াত দিলাম, দিল না। নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম নারীদের মধ্যে আমার পরে যে বিশ্বাস করেছেন, কালেমা পড়ে ঈমান এনেছেন, সেটা হলো আমার